অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অন জ্যাকবসন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত। কি দাঁড়ালো তাহলে? আজকেই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবে। এই শপথের দিনে তার দেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করছেন এবং বলছেন যে আমেরিকার পুরো সমর্থন আছে এই ইউনূস সরকারের প্রতি। বিজেপি নেতাদের আগ্রাসী বক্তব্যে ভাগ্য পড়েছে নরেন্দ্র মোদীর, যারা প্রভাব পড়তে যাচ্ছে মোদী সরকারের ওপর। দীর্ঘদিনের মিত্রবন্ধু ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদী। অপরদিকে ভারতের শত্রু বলে বিবেচিত চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। তাহলে কি মোদী ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধুত্বের ফাটল শুরু? এর দায় কি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া? ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা দিয়েও কথা রাখেননি নরেন্দ্র মোদী। এই জন্যই কি শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানাননি ট্রাম্প? নির্বাচনী প্রচারণা থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার আগেই সেই কঠোর অবস্থানের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন রিপাবলিকান এই নেতা। ট্রাম্পের এই অভিবাসন নীতির ফলে এবার বিপদের মুখে পড়তে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়। শুধুমাত্র ভারতীয়রাই নয়, মোদী সরকারের কপালেও শনির দশা রয়েছে। কারণ এই যুক্তরাষ্ট্রের সাথে মোদীর গভীর সম্পর্কের কথা তুলে ধরে মোদী সরকার সে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবং দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখত। কিন্তু এবার সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার নির্বাচনী প্রচারে মোদীকে আহ্বান জানালে মোদী তার ডাকে সাড়া না দেওয়ায় মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে সুসম্পর্ক সেটা দুঃসম্পর্কে পরিণত হয়েছে। যে কারণেই এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদীকে একদিকে দাওয়াত দেওয়া হয়নি, মোদীকে ছাড়াই সেখানে শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে এবং পাশাপাশি শপথ অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের মোদী সরকার সহ ভারতীয়দের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ঠিক সেই সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মাধ্যমে ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন সহ বিভিন্ন সুসংবাদের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকার। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে মোদীকে দাওয়াত না দিয়ে শপথ অনুষ্ঠান সম্পন্ন করে মোদী এবং ভারতীয়দের বিরুদ্ধে যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি যে শপথ অনুষ্ঠানের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মাধ্যমে ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন এবং আরও যে সমস্ত সুসংবাদ তারা দিয়েছে ডক্টর ইউনূস সরকারকে, সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। দর্শক, একটি খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত। কি দাঁড়ালো তাহলে? আজকেই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবে। এই শপথের দিনে তার দেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করছেন এবং বলছেন যে আমেরিকার পুরো সমর্থন আছে এই ইউনূস সরকারের প্রতি। অনেক গালগল্প আপনার ভারতীয় গণমাধ্যমে যে ওই মার্শা বার্নিকাটকে নাকি সরানো হয়েছে ইউনূসকে বার্তা দিতে, যে এই মার্শা বার্নিকাট হচ্ছে শেখ হাসিনার পতন ঘটানোর পেছনে যে কয়েকজন ক্রিয়ানকের ভূমিকা পালন করেছিল বা একটা টিম কাজ করেছিল, সেই মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বসে সেই টিমের মেম্বার হচ্ছে মার্শা বার্নিকাট। তাকে সরে যেতে বলা হয়েছে, পদত্যাগ করতে বলা হয়েছে।
কেন? ওই যে সরকারের পতন ঘটিয়েছে শেখ হাসিনার সরকারের, সুতরাং তাকে তার শাস্তি হিসাবে তাকে সরে যেতে বলা হয়েছে। এটা হলো ইউনূসের প্রতি বার্তা। আর আজকে যখন নাকি তিনি রাষ্ট্রপতি হবেন, প্রেসিডেন্ট হবেন, প্রেসিডেন্ট হয়েই মানে তিনি একেবারে ওই আমেরিকা থেকে একটা মিসাইল নিক্ষেপ করবে, বাংলাদেশে এসে পড়বে, একেবারে ইউনূসের যে যমুনায় যেখানে থাকেন সেই জায়গায় একেবারে শেষ করে দেবে, এইরকম একটা ভাব তুলেছিল ভারতীয় গণমাধ্যম। এটা ভারতের হচ্ছে আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা। তো কি হলো, ওইদিকে শপথ হচ্ছে আজকে প্রেসিডেন্ট হিসেবে, আর এইদিকে ওই দেশের রাষ্ট্রদূত বলছেন তার পুরো সমর্থন আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাংলাদেশে উন্নয়ন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, আমরা একটি জাতি হিসেবে আপনাদের সরকারকে বিভিন্ন বিষয়ে সহায়তা করতে প্রস্তুত। প্রধান উপদেষ্টা চলমান সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন কয়েকজন সাংবাদিক গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার কিছু রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের প্রত্যেক নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানের অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দেখেন, এখানে ওই যে সাংবাদিক গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের সহিংসতার রিপোর্ট নিয়ে তারা কিন্তু ঠিক এই পয়েন্টগুলো উত্থাপন করেছে, কিন্তু সামগ্রিকভাবে কি ডক্টর ইউনূস সরকারের প্রতি তাদের নেতিবাচক কোনো অবস্থান তুলে ধরেছে? বলেছে যে দ্রুত নির্বাচন দেন, আপনার আর ক্ষমতায় থাকা উচিত না, অথবা আপনি পদত্যাগ করে হাসিনা সরকারকে আবার ফিরাই নিয়ে আসেন, এমন কোনো কিছু বলেছে? বলেনি। তাহলে এই ভারতীয় গণমাধ্যমগুলো, তাদের কূটনীতিক মহল কোন আশায় বসে আছে যে ট্রাম্প ক্ষমতায় আসলেই মানে 12টা বাজবে ইউনূস সরকারের? কোথায় তার কোনো আলামত পাওয়া গেল? ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা দিয়েও কথা রাখেননি নরেন্দ্র মোদী। এই জন্যই কি শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানাননি ট্রাম্প? I easily win if you count the গত সেপ্টেম্বরে মার্কিন নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, তখন জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আমেরিকা যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের ফাঁকে ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দেখা করার কথা। নির্বাচনী প্রচারণায় এটা ঘোষণা করেন খোদ প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প, কিন্তু ট্রাম্পকে ফাঁকি দিয়ে দেখা না করেই ফিরে আসেন মোদী। fantastic man. ট্রাম্প বিষয়টিকে মোটেই ভালোভাবে নেননি, কারণ মোদী শুধু ট্রাম্পের বন্ধু নন, এশিয়ায় চীনের আধিপত্য মোকাবেলায় ট্রাম্পের প্রধান ভরসাও। মোদীর হাত ধরেই বঙ্গোপসাগরের সামরিক ঘাঁটি এবং বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন ট্রাম্প তার আগের মেয়াদেই। রাষ্ট্রদূত হিসেবে সামরিক কর্মকর্তা রবার্ট মিলারকে পাঠিয়েছিলেন বাংলাদেশে। It's going to be only America first. ভারতে মার্কিন রাষ্ট্রদূত গত সপ্তাহেও সামরিক সম্পর্কের কথাই জোর দিয়ে বলেছেন। বঙ্গোপসাগরে ঘাঁটি স্থাপনের চেষ্টাও আমেরিকা করছে অনেক বছর ধরে। বিশাখাপত্তমের যৌথ মহড়া হয়েছে গত মাসেও। নির্বাচনী প্রচারণা থেকেই যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার আগেই সেই কঠোর অবস্থানের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন রিপাবলিকান এই নেতা। ট্রাম্পের এই অভিবাসন নীতির ফলে এবার বিপদের মুখে পড়তে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত 5 নভেম্বর ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে পা রাখতে চলেছেন রিপাবলিকান এই নেতা। 20 জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত এই বিশ্বমোড়ল। সেই নির্বাচনী প্রচারণা থেকেই যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর জোর দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র থেকে সকল অবৈধ অভিবাসীকে বের করে দেবেন তিনি। শপথ নেওয়ার আগে সেই কঠোর বার্তাকে আবারও মনে করিয়ে দিলেন ট্রাম্প নিজেই। আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার একদিন আগেই 19 জানুয়ারি ওয়াশিংটনে এক সমাবেশে হাজার হাজার সমর্থকদের সামনে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করবেন অবৈধ অভিবাসীদের। ট্রাম্প বলেন, কাল সূর্যাস্তের সময় থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ থেমে যাবে। এদিকে প্রায় 150 বছর ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়ে আসছেন।
তবে ট্রাম্প এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলে অভিহিত করেছেন। ট্রাম্পের এই কঠোর অভিবাসন নীতির ফলে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে লাখ লাখ অভিবাসীকে, যাদের মধ্যে একটা বড় অংশ রয়েছে ভারতীয় অভিবাসীরা। কারণ আমেরিকায় বসবাসকারী অন্তত 10 লক্ষ ভারতীয় গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন। ট্রাম্পের আনা নতুন আইনের ফলে এসব অভিবাসী এবং তাদের সন্তান যারা আমেরিকায় জন্মেছে তাদের নাগরিকত্ব বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দেশটির স্থানীয় সময় সোমবার দুপুর 12টায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্পের অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হবে। এ উপলক্ষে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন জুড়ে। এদিকে হোয়াইট হাউসের একাধিক সূত্র জানিয়েছে ট্রাম্প তার প্রথম দিনে 200টিরও বেশি নির্বাহী আদেশ জারি করবেন। এতে সীমান্ত নিরাপত্তা অগ্রাধিকার পাবে। তিনি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, মাদক চক্রকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীভুক্ত করা সহ নানা নীতি পুনর্বহালের উদ্যোগ নেবেন। দর্শক, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অভিবাসন নীতি নিয়ে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা তিনি বাস্তবায়ন করবে এবং যে কারণেই লক্ষ লক্ষ ভারতীয়রা বিপদে পড়বে এবং পাশাপাশি এই বিষয় নিয়ে যদি মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক বজায় থাকতো তাহলে হয়তোবা মোদি সরকার কোনো সাপোর্ট বা কোনো সুপারিশ কোনো কিছু করতে পারতো। কিন্তু যেহেতু মোদি সরকারের সাথে এখন ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সুসম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, সে কারণেই মোদি সরকার এই বিষয় নিয়ে কোনো ধরনের কোনো সুপারিশ অথবা ভারতীয়দের কোনো ধরনের কোনো সাপোর্ট করতে পারবে না। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি যেহেতু নির্বাচনী প্রচারে এই কথা বলেছেন, শপথ অনুষ্ঠানের পরেও তিনি এই কথা বলেছেন, সুতরাং ভারতীয়দের বিরুদ্ধে তেনার এই অভিবাসন নীতি এটা অবশ্যই তিনি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। অন্যদিকে এই দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছিলাম যে 20 তারিখকে কেন্দ্র করে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ সহ ভারতীয়রা খুব উল্লাসে নেচে উঠেছিল যে ডোনাল্ড ট্রাম্প তিনি যখন শপথ অনুষ্ঠান শেষে ক্ষমতা গ্রহণ করবেন তখন ডক্টর ইউনূসকে মুহূর্তের মধ্যে নাড়িয়ে ফেলবেন বা বিপদের মুখে ফেলবেন এবং একেবারে শেখ হাসিনার হয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি কাজ করবেন। এরকম কিছু কথা কিন্তু অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগ যারা করে এবং পাশাপাশি ভারতীয়রা তারা এতদিন ধরে বলতেছিল এবং বিভিন্ন রকম উল্লাসে তারা মেতে উঠেছিল। কিন্তু বাস্তবত এর আগেও আমি বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি এটা তো কখনোই পরিবর্তন হবে না, সেখানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক বা আর যেই ক্ষমতায় আসুক না কেন। সে কারণেই ঠিক যেই দিনে শপথ অনুষ্ঠান শেষে ক্ষমতা গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তো ঠিক সেই দিনেই কিন্তু মোদিকে একদিকে যেভাবে মানে সেই শপথ অনুষ্ঠানে দাওয়াত না দিয়ে এরপরে সেই অনুষ্ঠান সম্পন্ন করলেন, অন্যদিকে বাংলাদেশের ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠক করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি সরাসরি স্বয়ং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে তিনি এই কথা স্পষ্টভাবে জানালেন যে আপনার অন্তর্বর্তী সরকারের উপর আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের পরিপূর্ণ সমর্থন রয়েছে, একেবারে পরিপূর্ণ সমর্থন রয়েছে এবং পাশাপাশি সামনেও যদি অন্তর্বর্তী সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেই সহযোগিতা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা সেই সহযোগিতা করবেন, এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। সুতরাং এতদিন ধরে যে সমস্ত ভারতীয় কিছু দালালরা অতিরিক্ত লাফালাফি করেছিল এবং ভারতীয় কিছু হলুদ মিডিয়া তারা এই বিষয়টা নিয়ে লাফালাফি করেছিল এবং বলেছিল যে ডক্টর ইউনূস কোথায় যাবে, ডক্টর ইউনূস এমনকি আজকেও ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি দেশের বাইরে একটা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করার জন্য সফরে যাচ্ছেন, রাষ্ট্রীয় একটা সফরে তিনি যাচ্ছেন, অথচ এই ঘটনাকে ভারতীয় হলুদ দালাল মিডিয়ারা তারা প্রচার করছে যে ডক্টর ইউনূস তিনি দেশ ছেড়ে পালাইতেছেন, সমন্বয়করা দেশ ছেড়ে পালাইতেছেন, শেখ হাসিনা সে আবার পুনরায় দেশে আসতেছেন, ক্ষমতার মসনদ গ্রহণ করতেছেন, বিভিন্ন রকম উল্টোপাল্টা একেবারে বানোয়াটি মিথ্যা গুজব এগুলো তারা একের পর এক ছড়িয়ে আসতেছেন। তো সেই সমস্ত গুজববাজ এবং হলুদ মিডিয়া এবং ভারতীয় দালালদের একেবারে
চপেটাঘাত করে দিলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একদিকে মোদিকে শপথ অনুষ্ঠানে আহ্বান না জানিয়ে মোদির চিরশত্রু চীনকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং পাশাপাশি মোদির শত্রু বা বর্তমানে ভারতের শত্রু বলতে গেলেও চলে, কারণ ভারতের পক্ষ থেকে যেইভাবে একের পর এক তারা ষড়যন্ত্র উস্কানি দিয়ে এসেছে, সে কারণে বাংলাদেশ এখন কোনোভাবেই মোদি সরকার এর সাথে কোনোভাবেই ভারতের সাথে সুসম্পর্কে তাদের যেই আগ্রাসী মনোভাব, এই জায়গা থেকে কখনোই বাংলাদেশের মানুষ চায় না যে তাদের সাথে সুসম্পর্ক থাকুক। সুতরাং সেই বাংলাদেশকেও, ভারতের বিরোধী বাংলাদেশকেও এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে বাংলাদেশের সমর্থনের প্রতি তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মূলত জানানো হয়েছে। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।